আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্যানভা মাস্টার ক্লাসে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে পারি। আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করতে পারি, কিন্তু ক্যানভার মাধ্যমে কিভাবে এডিটিং করতে পারি সেটা হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে ক্যানভার মাধ্যমে একটা ছবি ভিডিও সবকিছু এডিটিং করা যায়। তো আজকের টপিকটা হচ্ছে ছবি এডিটিং নিয়ে, আমরা ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা ছবিকে এডিটিং করে সুন্দর প্রফেশনাল লুক দিতে পারি। তো সেটার কারণে আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারে এসে ক্যানভা ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। আমরা মোবাইল থেকে হই আর মানে যেখান থেকে মোবাইল বা ল্যাপটপ পিসি যেখান থেকে আমরা ব্যবহার করে থাকি, এই যে ক্যানভা ওয়েবসাইট যেটা আছে সেটা canva.com লিখে সার্চ দিলে দেখেন ফ্রি ওয়েবসাইটটা চলে আসবে। এটা থেকেই আমরা কাজ করতে পারবো। দেখেন আমি যেহেতু এখানে ওপেন করে রেখেছি তাই আর গেলাম না ওপেন করতে। এটা কি, এটা ক্যানভার হোম পেজ। এই যে এটা ক্যানভার হোম পেজ। এখন এখান থেকে আমাকে কোথায় আসতে হবে, এখান থেকে যে প্লাস আইকন আছে হাতের বাম দিকে প্লাস আইকন, দেখেন আমার হ্যান্ডেল মানে কার্সারটা যেখানে আছে, এই এখানে প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে গেল। এমন পেজ ওপেন যদি আপনাদের সামনে না হয় তাহলে যে কাস্টম সাইজ আছে সেটাতে ক্লিক করে দিলেই ওপেন হয়ে যাবে। দেখেন ফটো এডিটর, এখানে ফটো এডিটর আছে, এই যে বিভিন্ন বিভিন্ন ফটো এডিটর আছে। আমি যদি নেই এখান থেকেও ক্রিয়েট করে নিতে পারবো, তারপরে কাস্টম সাইজ এখান থেকেও নিতে পারবো। আমি কি করব, কাস্টম সাইজ করব। কাস্টম সাইজ করার জন্য কি করব, এখান থেকে আমি 700 বাই 1000 যেটা আছে সেটাই নেব। আপনারা আপনাদের ছবিতে যেই মাপটা বসবে অবশ্যই সেই মাপটা নেয়ার চেষ্টা করবেন, আপনারা কম বেশি করে দেখবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। শর্টকাটে কোনো কিছু ভালো হয় না। ভিডিওটা লং হলেও একটু, যারা শেখার জন্য ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখেন এখানে একটা পেজ ওপেন হয়ে গিয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গিয়েছে। এখন আমাকে এডিটিং করার জন্য তো ছবিটা নিয়ে আসতে হবে। ছবিটা নিয়ে আসার জন্য আমরা আগে আমাদের যে ডিভাইস থেকে এডিটিং করব সে ডিভাইসে ছবিটা নিয়ে রাখবো। এখান থেকে আপলোড অপশনে চলে আসবো, দেখেন ক্যানভার বাম সাইডে আপলোড অপশন আছে। এখান থেকে যে আপলোড ফাইলে চলে আসলে এখান থেকে যেটা আপনার যেখানে আপনার হচ্ছে যে ডিভাইসে ছবি রাখা আছে সেখান থেকে আপনি আপলোড করে নিতে পারবেন। যেহেতু আমার আপলোড করে রাখা আছে, আমি এই ছবিটাকে নিয়ে নিলাম। দেখেন এই ছবিটা আমি নিয়ে নিলাম। নেয়ার পরে এটা আমি আমার সিস্টেম মতো আমি বসাতে পারি। এই যে কর্নার গুলো আছে এই কর্নার গুলো টেনে নিয়ে আমি বসিয়ে দেব। আমার ছবিটা আমি কর্নার গুলো টেনে নিয়ে এই যে বসিয়ে দিব। এটা নেব না, আমি এই ছবিটা নেই। এই যে দেখেন কর্নার গুলো আমি আমার ছবির মাপ মতো নিয়ে নিয়েছি। এখন যদি মাপ মতো না হয় আপনারা কি করবেন, এই যে ছবির ওপরে ডবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন সিলেক্ট এরিয়া হয়ে গেল। তখন এটাকে আপনি এই যে ছবিটাই যে কম বেশি দেখেন আপনি কোন ইয়েতে রাখতে চাচ্ছেন, দেখেন এই যে আমি এইভাবে রাখতে চাচ্ছি। দেখেন ছবিটা আমার এইভাবে কিন্তু বসে গিয়েছে। এই যে সুন্দর মতো এইভাবে বসে গিয়েছে। এখন সেই ছবিটাকে এডিটিং করার জন্য চলে যাব, কোথায় চলে যাব, সরাসরি চলে যাব এডিট অপশানে চলে আসব। এখন আসার পরে দেখেন এখানে আমার সামনে অনেকগুলো অপশান চলে এসেছে। এখান থেকে আমি কিছুই করার দরকার নেই। এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করে এই যে অলে যদি থাকে, অলে থাকলে আমি পুরো ছবিটাই আমি হচ্ছে এডিটিং করতে পারবো। কিন্তু আমি যদি আলাদা আলাদা করতে চাই, যেমন ব্যাকগ্রাউন্ড এডিটিং করতে চাই, তারপরে আমার ছবিটা এডিটিং করতে চাই, তাহলে কি করব, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো। এখান থেকে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি সামনে পেছনে দুই জায়গায় এডিটিং করতে পারবো। দেখেন ফোরগ্রাউন্ড মানে সামনে এডিটিং করতে চাই আমার ছবিটার সামনে। এখান থেকে ছবিটা সিলেক্ট করলাম, তারপরে দেখেন অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট যেটা আসলো
আমি ফ্রি ব্যবহার করছি, তো যদি মানে প্রো ব্যবহার করতাম তাহলে আরো অনেক ফিচার আপনাদের দেখাতে পারতাম। তো আমি ফ্রি দিয়েই দেখাচ্ছি, অনেকে ফ্রি দিয়েই করে থাকে। এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন আছে। টেম্পারেচার, টেম্পারেচার এখান থেকে দেখেন কম বেশি করে দিতে পারি। আপনার সুবিধা মতো কম বেশি করে দেবেন, এখান থেকে দিতে পারেন। এই যে টিন্থ, টিন্থ অপশনে এখান থেকে দেখেন আপনার যেটা ভালো লাগে। এখান থেকে যখন ছবিগুলো এডিটিং করবেন তখন দেখেন ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। যখন এডিটিং করবেন আপনি প্রত্যেকটা অপশন কি করবেন, কনট্রাস্ট যেটা আছে, কন্ট্রাস্ট এদিক থেকে এদিক নিতে পারি, দেখেন মাইনাসে নিতে পারি, দেখেন মাইনাসে নিলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে, দেখেন এইভাবে। তারপরে যে হাইলাইট, হাইলাইট আছে, আমি হাইলাইট এদিকেও নিতে পারি। আমার যেদিকে হাইলাইট বেশি নিলে দেখেন স্ক্রিনের উপরে একটু হাইলাইট হয়ে যাচ্ছে, আবার একটু ফ্যাকাশে আসতেছে। এটা আমি আমার সুবিধা মতো প্রত্যেকটা যখন এডিটিং করব দেখেন প্রত্যেকটা দেখেন, এই যে প্রত্যেকটা হোয়াইটনেস, হোয়াইটনেস, এই যে প্রত্যেকটা এই যে অপশন গুলো আছে, এই প্রত্যেকটা অপশন গুলো আমি ধরে ধরে কাজ করতে পারবো। দেখেন ব্ল্যাকের যখন করতেছি তখন দেখেন আমার হচ্ছে যে চোখের ভ্রু, মার্কস সব একদম কি হয়ে যাচ্ছে, একদম কালো হয়ে যাচ্ছে। হোয়াইটনেস যখন দিচ্ছি আমার স্কিনটা একদম ধবধবে হয়ে যাচ্ছে, দেখেন একদম আমার ইচ্ছা মতো আমি ধবধবে করে নিলাম। দেখেন 70-এ দিয়ে দেখেন আমি একদম পরিষ্কার করে নিলাম। এটা যদি আমি আরো কালো করতে চাই দেখেন মার্কস এই যে আরো কালো হয়ে গেল আমার স্কিনের সাথে। এখানে হচ্ছে যে ভাইব্রান্ট যেটা আছে দেখেন আমি এটা কম বেশি করতে পারি, এই যে এটা কম বেশি করে নিতে পারি। এই যে স্যাচুরেশন যেটা আছে সেটাও আমি কম বেশি করে নিতে পারি। এগুলো আসলে এডিটিং। কি আসলে এডিটিংটা দেখেন আমি এখানে এসে পুরাটাই দেখেন, পুরাটাই হচ্ছে যে নিজের এডিটিং এর কাজ, এখান থেকে নিজে পুরাটাই এডিটিং করে নিতে পারি। শার্পনেস দেখেন, শার্পনেসে আসলে এই যে দেখেন অনেকটা শার্প হয়ে যাচ্ছে, অনেকটা শার্প হয়ে যাচ্ছে। এখানে যদিও শার্পনেসে আসলে দেখেন অনেকটা, যেদিকেই যাই দেখেন অনেকটা চোখে লাগার মতো হচ্ছে। আগে অপশনটা কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। ক্লারিটিতে যাই, দেখেন ক্লারিটিতে গেলে দেখেন এই যে ক্লারিটিতে চলে আসলাম, ছবিটা আসলে চেঞ্জ হয়ে যাবে একদম, কেমন ছিল ছবিটা আর কেমন হয়ে গিয়েছে। ভেনিয়েটে যাই দেখেন, ভিএনইএতে গেলে দেখেন এখান থেকেও এই যে সবগুলো অপশন দেখেন, এটা আমার সামনে এডিটিং আমি করে নিলাম, মানে ফোরগ্রাউন্ডে এডিটিং করে নিলাম। এখন ফোরগ্রাউন্ড করা হয়েছে, এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে দেখেন এই যে প্রত্যেকটা অপশনের যদি আমি একটু কাজ করে দেই, ব্রাইটনেস হালকা, প্রত্যেকটা অপশনের আমি হালকা হালকা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রত্যেকটা অপশন নিজেদের মতো করে করে নেবেন, অবশ্যই নিজেদের মতো করে কাজ করে নেবেন। এখানে যতগুলো অপশন আছে আপনি যদি ট্রাই করতে চান ততগুলো অপশন দেখে দেখে করে নেবেন। করে নেওয়ার পরে দেখেন এগুলো, ছবিটা দেখেন আমার ছবিটা কেমন ছিল, প্রথম ছবিটা কেমন ছিল আর পরবর্তী ছবিটা কেমন হয়েছে। প্রথম ছবিটা ছিল আমার এটা। আমি যদি নিয়ে নেই দেখেন অ্যাড পেজ একটা, অ্যাড অ্যাড পেজ যদি একটা করি দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড পেজ, আপনারাই তফাৎটা বুঝতে পারবেন। অ্যাড পেজে এই যে ছবিটা আমি নিয়ে নেই, ছবিটা আপনাদের দেখাই। আপনারা যদি সময় নিয়ে এডিটিং করেন তাহলে অনেক সুন্দর এডিটিং করতে পারবেন যদি সময় নিয়ে করেন। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন অ্যাড পেজে এটা হচ্ছে যে আমার রিসেন্ট ছবি, মানে মাত্র যেটা অরিজিনাল ছবি সেটা, আর এটা হচ্ছে এডিটিং করা ছবি। আমি যেহেতু হাতে সময় নেই নাই কিন্তু তারপরেও দেখেন মাশাল্লাহ আমার কাছে ভালো লাগছে মোটামুটি, কিন্তু যদি সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে কি আমি ক্যানভা দিয়ে এডিটিং করেছি, আর এটা কি, এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি তোলা আছে, মানে ফোন থেকে আমি অরিজিনাল ছবি উঠিয়েছিলাম, এটা অরিজিনালটা। আর এটা হচ্ছে এডিটিং করেছি। এইভাবে আমরা এডিটিং করে নিতে পারি ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অনেকেই বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিটিং করতে চান, তো ক্যানভা দিয়ে হচ্ছে আপনারা ট্রাই করতে পারবেন।
আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যে এখানে যে আমি ছবিটা নিয়েছি এটা ডাউনলোড করার জন্য আমাকে কি করতে হবে, এই যে শেয়ার অপশানে, শেয়ার অপশান থেকে এখানে এই যে ডাউনলোড অপশান, ডাউনলোড অপশানে আসতে হবে। যেহেতু আমার দুইটা পেজ, আমি দুইটা পেজ যদি না করতে চাই, যেটা এডিটিং করেছি সেটা করতে চাই, তাহলে কি করব, এই যে ওয়ান পেজ, শুধু ওয়ান পেজটা রাখলাম, রাখার পরে দেখেন আমি ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দিলে আমার এটা এই যে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, দেখেন ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এই যে ছবিটা। আরো সুন্দর করে এডিটিং করা যাবে, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে তাই আমি আর ভালোভাবে দেখালাম না, আপনাদের শুধু প্রসেসটা দেখালাম, আপনারা ভালোভাবে এডিটিং করে নেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।